প্লিজ মাম্মা আমাকে বুঝিয়ে দাও প্লিজ। কি বললে আরো? মার্ভেলাস, ওয়ান্ডারফুল। অনেকদিন পর এরকম একটা অথেন্টিক বেঙ্গলি ডিশ টেস্ট করলাম। যেমন স্বাদ সেরকম গার্নিশিং, অসাধারণ। আরে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আরে মাল্লা মাল্লা ওনাদের এই রান্না ভালো লেগেছে? এটা কিভাবে সম্ভব? এতগুলো নুন মেশানো রান্না খেয়ে এটা কি করে প্রশংসা করতে পারে? রান্নাটা সত্যি ভালো হয়েছে নাকি? কিন্তু এটা তো হতে পারে না। ও আচ্ছা না, পপি সিং এর রান্না যে ভালো হতেই পারে না এটা তোমার কেন মনে হচ্ছে? তুমি বলতে চাইছো রিদিমা একজন প্রফেশনাল শেফের রান্না ভালো হওয়া পসিবল নয়? এমা না, ইউ গেটিং মি রং। ও পপি সিং মানে আসলে আমি বলতে চাইছিলাম। আরে তুই কেন বলছিস? আপনি টেস্ট করে দেখুন না, খুব টেস্ট করে দেখুন। লিজি 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 कैसा लगा मेरा रन्ना? बढ़िया है ना? हाँ शौक হয়ে গেছে দিদি বলি। আরে আপনারা একটু টেস্ট করুন। लीजिए साहब जी, आप भी टेस्ट कीजिए। রিদিমা তুমি কিছু বলছিলে রাইট? চুপ করে গেলে না, মানে তোমার কেন মনে হয় যে ওর রান্না ভালো হতে পারে না? অনি, আসলে আমি একটু কনফিউজ ছিলাম। মানে এখানে তো অথেন্টিক বাঙালি রান্না করতে বলা হয়েছিল, রাইট? ও তো পাঞ্জাবি, তাই আমি বিশ্বাসই করতে পারছি না। খাওয়ার পর তো অবাক হয়ে গেছি যে এত ভালো রান্না করে। আপনি ঠিক বলছেন, এই রান্নাকে শুধু ভালো তো বলা যায় না, এর স্বাদ চমৎকার। এর আগেও আমি কোপ্তা মুড়ি ঘন্ট খেয়েছি, কিন্তু এরকম স্বাদ এর আগে আমি পাইনি। আর সবটা এত কম সময়ের মধ্যে উনি রান্না করেছেন, ইটস ডিলিশিয়াস। আরে वो क्या है না, পপ্পি যখন রান্না করে না তো রান্নার উপরে একটু প্যার ছড়িয়ে দেয়, বুঝলেন কি? এই জন্য আমার স্বাদ এত সুস্বাদু হয়ে যায়। এই নিন, এই লঙ্কাটা আপনি ছেড়ে ধরুন। ছেড়ে দিন। আসলে क्या है স্যার, আমি আপনাকে বলছি, পপ্পি যখন রান্না করে ইন্টেলিজেন্ট মাইন্ডের মতো রান্নাটা করার পরে দু ভাগে ভাগ করে নেয়। আসলে কি হয় কি, লোকজন এত জেলাস না আমার প্রশংসা একেবারে লোকজন হিংসে করে। তো আমি না আজকে ওই সেফটির জন্য আগে থেকে রান্না সরিয়ে রেখেছিলাম, বুঝলেন কি? বুঝতে পারছিলাম কি ওটা এরকম কিছু হতে পারে। তো তারপরে ভাবলাম কি এইসব রিস্ক নেওয়া যাবে না। হ্যাঁ, দুনিয়া আজকাল ভালো নেই, সবাই কে কি করে দেয়। একদম আগে থেকে রান্নাটা আমি সরিয়ে রেখেছি। কিন্তু দেখুন, যদি আপনি এই রান্নাটা টেস্ট করে দেখুন, আপনি রান্নাটা টেস্ট করলে কিরকম দেখেছি। এই খাবারটা যদি আমি স্যারকে খাওয়াতাম না, স্যার বলতেন কি পাপি এই খাবারে কি এমন আছে? কি এমন আছে বলেন না ম্যাডাম জি, এই খাবারে কি এমন আছে এটা খেয়ে দেখুন নাকি একবার খাবেন। এটা নুনে পোড়া খাওয়া যাচ্ছে না, দেখলি? এই খাবারটা হচ্ছে নুনে পোড়া খাওয়াই যাচ্ছে না। আসলে এখানের মধ্যে এমন কেউ আছে যে না আমার এই কষ্টের মানে রান্না মানে মেহনতটা উপরে নুন ছড়িয়ে একবার নষ্ট করতে চেয়েছিল। মানে সে চাইনি আমি মতলব সরি যে কন্ট্রাক্টটা পাক আর ফার্স্ট হয়ে যাক। মানে আপনি কার কথা বলছেন? मेरा शक जाता है। शक तो बढ़ जाता है। ও কি আমায় নুন মেশাতে দেখে ফেললো নাকি? Midnight, a young girl. কি হলো? এসো, প্লিজ কাম।
আরে বাবা এত হেজিটেট করো না, চলো সবাই তোমার জন্য ওয়েট করছে, এসো। এসো। বাবা, এই তোর বিশ্ববিখ্যাত মডেল। এটা একেবারে গ্রামের মেয়ে, লজ্জায় চোখ তুলে তাকাতেই পারছে না আমাদের দিকে। সত্যি কি করে মডেলিংটা করে ফেললো বলতো? এসব কি জামা কাপড় পরে আছে ও? এ তো পুরো গামছা। যে কিনা নিজে মডেলিং করে তার এরকম গামছার মতো জামা কাপড়? আমাদের বাড়িতে তো এর চেয়ে বেটার কোয়ালিটির টাওয়েল ইউজ করা হয়। জুতোটা পরে আছে দেখ না, পুরো একদম পুয়ার গার্ল। বেচারি খুব গরিব বল। তুই পার্টিতে ওকে এভাবে কেন নিয়ে এলি? আমাদের বলতে পারতিস, আমরা রেডি করিয়ে দিতাম। তুই তো জানিস গরিবদের আমরা হেল্প করতে কতটা পছন্দ করি। শাট আপ, জাস্ট শাট আপ। এই সমস্ত কথা বন্ধ কর। তিতলির সম্পর্কে আমি তোদের মুখ থেকে একটা বাজে কথা শুনতে চাই না। আই এম ওয়ার্নিং অল অফ ইউ। আর তোদের তিতলির ওপর কোনো কিছু বলার অধিকার নেই, কেন জানিস তো? কারণ তোরা এই সমস্ত দামি ব্র্যান্ডের জামা, জুতো, ঘড়ি সমস্ত পরে আছিস না, এর কোনোটাই তোদের নিজেদের টাকায় কেনা নয়। তোদের বাবা মায়ের কষ্টের টাকায় তোরা এই ফুটানিগুলো করিস। আর সেখানে তিতলিকে দেখ, কত সাধারণ জামা কাপড়, জুতো এগুলো পরে রয়েছে। কত সিম্পল ভাবে থাকে মানুষটা। ও এই বয়সে দাঁড়িয়ে শুধুমাত্র নিজের পড়াশোনার খরচ নয়, সাথে সাথে নিজের বাবা মা, নিজের জ্যাঠানকে দেখছে, নিজের ফ্যামিলির এই ক্রাইসিসের দিনে তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছে। আর তোরা একে উল্টো পাল্টা কথা বলছিস। ছি 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 ছি। ওই সিম্পল থাকে বলেই না এত সুন্দর। ওর ওই সিম্পলিসিটিটাই ওর সবচেয়ে বড় স্ট্রেংথ। ওর এই সিম্পল লাইফস্টাইল, ওর এই সাজ পোশাক, ও যে সহজ সরল মনটার জন্যই আমার এতটা কাছের মানুষ হয়ে উঠেছে। সরি তিতলি, আমি কথাগুলো এভাবে এখানে বলতে চাইনি, কিন্তু আমি না বলে সত্যি থাকতে পারছিলাম না, বিশ্বাস করো। ইনফ্যাক্ট আজ আমি তোমাকে এখানে ইনভাইট করে ডেকেছি এই কথাগুলো বলবার জন্যই। কি এমন কথা? আমি জানি তিতলি, খুব কম দিন আমরা একে অপরকে চিনি, কিন্তু এই কম দিনের মধ্যে আমাদের মধ্যে একটা সম্পর্ক গড়ে উঠেছে। সেটা বন্ধুত্বের হোক কিংবা আত্মীয়তার। তুমিও সেটা খুব ভালো করে জানো তিতলি। তুমি আমাকে কতটা চেনো বোঝো আমি জানি না, কিন্তু আমি এতদিনে এটা রিয়েলাইজ করেছি যে আমি যে ধরনের লাইফ পার্টনারের স্বপ্ন দেখি না, ইউ আর জাস্ট লাইক দ্যাট। আই এম ইন লাভ উইথ ইউ তিতলি। আমি কখন কিভাবে যে তোমাকে ভালোবেসে ফেলেছি আমি নিজেই তা জানি না। I'm deeply, madly in love with you, Titli. I'm head over heels for you. আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি তিতলি, সত্যি। আমাকে জাস্ট একটা চান্স দেবে তিতলি, একটা সুযোগ, যাতে আমি তোমার মন মতো মনের মানুষ হয়ে উঠতে পারি। मेरा शक जाता है इन पे। हाँ, इन पे जाता है मेरा शक। और क्या है कि আজকে যদি আমার স্যারজি কন্ট্রাক্ট না পেতে কাদের লাভ হতো বলেন? এনাদের স্যারজি, ইসিলিয়ে এরা সব চক্রান্ত করেছে। হ্যাঁ, উনি এসব করলেন কখন? উনি তো আমাদের সামনেই রান্নাটা করলেন। আরে স্যারজি, এসব মাথার মধ্যে কি চলে আপনি বুঝতে পারছেন না, আমি বুঝতে পেরেছি। আসলে কি হয়েছে কি, এই कुछ देर के लिए हमारा ध्यान रान्ना থেকে ওনার হাতে চলে গেছিল। याद आया? আর সেই সময় এরা সব কাজ হাসিল করেছে না। এসব তুমি কি বলছো পপি সিং? এরম ভাবে উইদাউট প্রুফ কাউকে ব্লেম দেওয়াটা উচিত নয়। প্রুফ? হ্যাঁ, আপনি কি বলছেন ম্যাডাম জি?
প্রুফ ছাড়া পপ্পি সিং করে কোথায় বলি না প্রুফ দেখবেন তো वेट एंड वॉच रुकिए 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 अब हाथ दीजिए थोड़ा अरे सनमाचर के लिए थोड़ी ना अंगठी पर ये देखो ये देखो देखिए देखिए मिलोड देखिए इन्होंने हाथे तो किच्छे ही नहीं सोचिए तो রান্না করার সময় যে আরে হাত ছড়িয়ে তুমি সুন্দর নেই হবে হাত রান্না করার সময় যদি তেল পড়ে যায় বা গরম পানি পড়ে যায় তখন কি হয় একটু ফুসকা তো অন্তত পড়ে তো গরম লাল দাগ তো হয়ে যায় এরা তো কিছু भी नहीं है हाँ अब सोचिए এসব করে আমাদের রান্নার ধ্যান হাটিয়ে দিয়ে ওনার হাতে দিয়েছিল তো ওই সুযোগে সবাই চক্রান্ত করে আমাদের রান্নাটা নষ্ট করতে চেয়েছিল বুঝতে পারলেন কি হ্যাঁ ঠিক বলছি না আমি हाँ चुप क्यों है बोलिए सबको घबरे गए क्या है कि ये बड़ी बड़ी कंपटीशन में ऐसे छोटी छोटी बातें होती रहती है तो ये पप्पी दिमाग कितनी इंटेलिजेंट रहती है ना तो रंडा करो समय अभी সাইড করে রেখেছি রান্নাটা ওয়েল ডান পাপি সিং খুব ভালো তোমার মতনই একজনকে আমার রেস্টুরেন্টে অনেক দিন ধরে দরকার ছিল বুঝলে মাই প্লেজার ব্রিলিয়ান্ট এই যে প্রতিপক্ষের মাথার ভেতরে কি চলছে সেটা বুঝতে পারা সেটা তো একটা বড় গুণ ইজন্ট ইট অনি অ্যাবসলিউটলি। আর তারপরে সেটা বুঝতে পেরে নিজের মতো করে প্রিপারেশন নিতে পারা সেটা তো আরো বড় ব্যাপার হাততালি হাততালি এক্স্যাক্টলি পাপ্পি সিং ভালো কুক শুধু তাই নয় ওনার প্রেজেন্স অফ মাইন্ডও খুব ভালো সেটার উনি প্রমাণও দিয়েছেন। থ্যাংক ইউ সো আমরা আমাদের ডিসিশনটা জানাতে চাই দ্য ক্লিয়ার উইনার ইজ পাপ্পি সিং অ্যান্ড দ্য কন্ট্রাক্ট গোজ টু মিস্টার অনিরুদ্ধ রায় চৌধুরী। কংগ্রাচুলেশনস আমাকে নয় পাপি সিং কে বলো ও ডিজার্ভ করে Of course, Poppy Singh. इधर आओ बेटा, इधर आओ. Congratulations, congratulations. হাত গন্ধ আছে দিস ইজ ভেরি ইনসাল্টিং ফর মি। আপনারা আমাকে অপমান করছেন। আপনারা তো ভুলে যাচ্ছেন যে আমি একজন ট্রেন্ড শেফ, আমার ডিগ্রি আছে, আর আপনারা আমার রান্নাকে রিজেক্ট করে এই লো ক্লাস অশিক্ষিত একটা নমুনা রান্না একসেপ্ট করছেন। अरे चुप रहिए छोटी मुंह भरी बात सुन अपना रान्ना है ना इसके डिग्रीটাই আছে হ্যাঁ लेकिन ये पप्पी सिंह রান্না বাংলার মিষ্টি খুশবু আছে বাংলার স্বাদ আছে বাংলা মানে বাঙালিয়ানা বাঙালিয়ানা আছে আর এটা যদি আপনি বুঝে যেতেন না তো সব চিটিপিটি করতেন না চিটার কাহিকা আমি কিন্তু পাপ্পি সিং এর কথায় একমত কারণ আমাদের যে ফুড কোয়ালিটিটা দরকার ছিল সেটা ওর রান্নায় আছে। তুমি কোন মুখে এত বড় বড় কথা বলছো? তোমার ভাগ্য ভালো যে তোমাকে ডিসকোয়ালিফাই করিনি, তুমি চিট করেছো। তোমাদের রেস্টুরেন্টকে আমরা ব্যানও করে দিই। ও গড ডিলটা তো অনেক পেয়ে গেল এবার অভিরূপকে কি জবাব দেবো আমি খেপে উঠে ও যে কি করবে কে জানে মিস্টার রায়চৌধুরী এবার আমাদের ফার্দার ডিসকাশন করতে হবে। আমরা গোটা ব্যাপারটা কিভাবে এক্সপ্যান্ড করব সেটা নিয়ে কথা বলতে হবে। ओए पप्पी सिंह तूने चलना काम किया सी वो जैसे तोरी बुद्धि वैसे ही खाना बनाया है बिल्कुल लाजवाब এই আংটিটা খুব চেনা চেনা লাগছে কার হাতে যেন দেখেছি পাপাই তুমি তো জিতে গেছো তাহলে চলো আমরা সবাই মিলে একসাথে সেলিব্রেট করি अरे बोल दे तो अब तो सेलिब्रेशन बनता ही है बिल्कुल बनता है ओके सेलिब्रेशन যখন করতে হবে তখন জমিয়ে করতে হয় আর আমরা সেটা অনি রেস্টুরেন্টে করি आप भी चलिए ना हमारे साथ बहुत मजा आ जाए चलो 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 पप्पी पप्पी থ্যাংক ইউ পপ্পি সিং থ্যাংক ইউ সো মাচ কিন্তু কি বলো তো আমি এতক্ষণ বাইরে আছি তো শরীরটা কেমন করছে আমি বাড়ি গিয়ে একটু রেস্ট নেব তোমরা এনজয় করো তাই না ठीक है कोई कर ले चलिए थोड़ा बल्ले बल्ले हो जाओ ওনার কি কোনোভাবে আমাকে সন্দেহ হয়ে গেল নাকি আমাকে ধরার জন্য আগে ভাগে বাড়ি যাচ্ছেন কি হলো তিতলি প্লিজ একটা অ্যান্সার দাও প্লিজ আই এম ওয়েটিং এটা অসম্ভব
এটা কোনো মানে হয় না। রমিত, আপনি কি বলছেন এটা? কেন তিতলি হয় না? আমি সবকিছু ভাবনা চিন্তা করেই বলছি, ট্রাস্ট মি। আপনি ভেবে বলছেন না, আপনি ভেবে বলছেন না রমিত। আপনি ভেবে বললে এই কথাগুলো বলতে পারতেন না। আপনি জানেন যে আমার দিদি আপনাদের পরিবারের সাথে জড়িয়ে গেছে, আর তার জন্য এত ঝামেলা, এত অশান্তি। আর তারপরে আমরা, না না রমিত, এটা অসম্ভব। তিতলি বিশ্বাস করো, এই আমাদের পরিবারের কোনো প্রবলেম আমাদের সম্পর্কের উপর এফেক্ট ফেলবে না, সত্যি বলছি। ওরা সম্পূর্ণ দুজন আলাদা মানুষ, ওদের প্রবলেম, ওদের ক্রাইসিস আলাদা, আর আমরাও তো সম্পূর্ণ দুটো আলাদা মানুষ, তাই না? কিন্তু পরিবারটা এক, এই জটিলতাগুলো ঠিক একইভাবে আসবে। তুমি এত বেশি চিন্তা করো না তিতলি, তুমি শুধু আমাকে এটুকু বলো যে তুমি আমাকে ভালোবাসো কি বাসো না, বাকি সবটা আমি ম্যানেজ করে দেবো। আমার ফ্যামিলির কোনো প্রবলেম হলে আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি রেসপন্সিবল। তিতলি জাস্ট একবার বলো না যে তুমি আমাকে ভালোবাসো কি না, প্লিজ। ডু ইউ লাভ মি অর নট? হ্যাঁ কিংবা না, একটা উত্তর দাও। তিতলি তিতলি তিতলি, যেও না, শোনো তিতলি। কি লাভ হলো এত পার্টি অ্যারেঞ্জমেন্ট করে? মেয়েটা তো তোকে রিজেক্ট করে বেরিয়ে চলে গেল। সত্যি রমিত, কেন যে এতটা সময় নষ্ট করলি তুই, তাও আবার এরকম একটা গাইয়া মেয়ের জন্য? তিতলির জন্য যে ফাঁদ আমি পেতেছি, এই ফাঁদে ওকে ধরা দিতেই হবে, আজ না হোক কাল। আর আমি ছাড়বো না। আমার রিভেঞ্জ যতদিন না কমপ্লিট হচ্ছে, ততদিন চেষ্টা আমি চালিয়ে যাবই। ভাগ্যিস ভাগ্যিস মিসেস দাসের বাড়িতে তাসের পার্টিতে গিয়েছিলাম। মাই লাক ইজ ফেভারিং। মালামাল হয়ে গেছে বিদেশ। মামনি, কি হয়েছে রিধিমা? তুমি এরকম হন্তদন্ত হয়ে, উনি আর ওরা বাড়ির সবাই কোথায়? আরোহী কোথায়? আরোহী তো আরো স্কুলে গিয়েছিল, হয়তো ফিরিস দেখো রুমে। রিধিমা, 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 আরে বাবা, মহা মুশকিলটা কি হয়েছেটা কি বলবে তো? আচ্ছা চলো কিন্তু। হ্যাঁ, আমার চোখে ধরে দেওয়া এতই সহজ, তাই না? আজ তোমার সব জারি জুড়ি আমি ফাঁস করছি। আরে কি হয়েছে? আরে দেখলে তো, আমি তো তোকে বলেছিলাম তো বাড়িতেই আছে। এই দেখো ঘুমোচ্ছে। আমাদের চোখে ধরে দেওয়ার জন্য ও নিশ্চয়ই পাশ বালিশ চাদরে ঢেকে রেখে গেছে। আপনারা এখানে? তুমি বাড়িতে ছিলে? ঠিক ধরেছি, আমি ঠিক ধরেছি মামনি, যে ও আরো স্কুলে গেছিলাম। দেখেছো, বলেছিলাম তো আমি। হ্যাঁ, যে ও আরো স্কুলে গেছে, চলে আসবে, ঘরে আছে, ঘুমোচ্ছে হয়তো। হ্যাঁ মানে ওই আরো স্কুলে একটা মানে প্রিন্সিপালের সাথে কথা ছিল, ওই আরো পরীক্ষা দিতে পারিনি একটা, ওটার কথা বলতে যাওয়া ছিল যে কবে কি দিতে পারবে। তারপরে এসে শুনলাম হিরু কাকার থেকে যে ও আপনাদের কাছে আছে, আর শরীরটা একটু ম্যাচ করছিল বলে আমি শুয়ে একটু রেস্ট নিচ্ছিলাম, কখন চোখ লেগে গেছে বুঝতে পারিনি। সরি আমি কোনো কাজ আছে এক্ষুনি করে দিচ্ছি। আরে না না, রেস্ট করো, কিচ্ছু কাজ নেই। রিধিমা ও এসেই বলছে আরোহী কোথায়, আরোহী কোথায়। আমি বললাম কোথায় যাবে, এসে গেছে হয়তো স্কুল থেকে, ঘরে আছে, রেস্ট নিচ্ছে, দেখো যাও। তারপরে তোর তো হন্ত এদিকে এলো। কি ওকে কি? হ্যাঁ, বলার আছে তো, বলার আছে। অনি ডিলটা ক্র্যাক করতে পেরেছে আরোহী, আর সবার আগে তুমিই বলেছিলে মামনি, সবার আগে ও বলেছিল যে অনি ডিলটা ক্র্যাক করবেই। তাই আমি ছুটে এসে তোমাকে খবরটা দিলাম। মা, আমি জানতাম যে এটা হবে। আমি তো বলেছিলাম মিস্টার রয় চৌধুরী যে সততার সাথে কাজ করেন, ওনাকে হারানো অসম্ভব। আর আমি নিজের চোখে দেখেছি উনি রাত থেকে প্রেজেন্টেশন বানার দিন এত খাটাখাটনি করলেন এই প্রজেক্টের জন্য। আর তাছাড়া আপনি ছিলেন না ওনার সাথে, লেডি লাক। উনি পারবেন না তো কে পারবে না। যাকে ব্যাপারটা কিন্তু সব মিলিয়ে আমি খুব খুশি হয়েছি। যাই হোক, তুমি রেস্ট করো আরোহী, তুমি রেস্ট করো। চলো আমরা যাই মামনি। হ্যাঁ, রেস্ট কর। আর জোর বাঁচান বেঁচে গেছে।
আর একটু হলেই ধরা পড়ে যাচ্ছিলাম। হে ভগবান, থ্যাংক ইউ। তুমি এবার যাই করে নাও রিধিমা সেন, কিন্তু এই আরোহীকে তুমি তোমার হাতের নাগালে কিছুতেই পাবে না, কিছুতেই না।